হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আজকে আবার চলে এসেছি নতুন একটা কাজ, একটা গাছ কৌটো পেন্টিং নিয়ে। আমি সবসময় গাছ কৌটো পেন্টিংয়ের ক্ষেত্রেও সবসময় একটা হোয়াইট কোট ব্যবহার করে নিই। এই হোয়াইট কোটটা দেওয়া খুব ইম্পর্টেন্ট বলে আমার মনে হয়। অন্তত অনেকেই ব্যবহার করে না, বাট আমার মনে হয় যদি হোয়াইট কোট না দিয়ে আমি ডাইরেক্ট লাল কালারটা দিই, তাহলে প্রপার লাল কালারটা আসবে না। সেক্ষেত্রে আমার মনে হয় কালারটা অনেকটা ডাল আসে, এতটা ব্রাইট বা ভাইব্রেন্ট হয় না। আর এখানেও আমি 000 তুলি সোনাইয়ের ব্যবহার করছি। দেখো, গাছ কৌটো, থালা বা কুলো যেখানেই তুমি ইউজ করো না কেন, তুলি একটু বেশি ক্ষয়ে যায়। আর যদি তুলিটা একটু বেশি ক্ষয়ে যায়, সেক্ষেত্রে না সূক্ষ্ম কাজ করতে একটু অসুবিধা হয়। তাই যারা ভাবছো না যে তোমরা এই জিনিসগুলো নিয়ে একটা বিজনেস শুরু করবে, তাদেরকে বলছি তারা সবসময় মাথায় রেখো যে তুলি কিন্তু একটু নষ্ট হবে, সেটাকে আটকানো যাবে না। হ্যাঁ, তুমি যদি কোনো মোটা তুলি দিয়ে কাজ করো, সেক্ষেত্রে তোমার কলকাগুলো একটু মোটা মোটা হবে। এবার তুমি মোটা কলকা অনেকের ভালো লাগতেই পারে, অনেকে পছন্দও করে যে একটু মোটা হবে, ভরাট হবে। বাট আমার কোথাও গিয়ে মনে হয় যে সূক্ষ্ম কলকাগুলো দেখতে অনেক বেশি মানে সুন্দর লাগে। হ্যাঁ, তার জন্য কি হয় কি, আমি কোনো সময় কোনো তুলি যদি নষ্ট হয়ে যায়, মাথাটা যদি নষ্ট হয়ে যায়, সেক্ষেত্রে আমি তুলিটা চেঞ্জ করে নিই। কারণ আমার মনে হয় যে আমি যে কাজটা একটা ক্লায়েন্টকে দেবো, সেই কাজটা যেন একদম পারফেক্ট হয়। আর তোমরা সকলেই জানো যে আমার একদম তুলি দিয়ে সূক্ষ্ম সূক্ষ্ম কাজ করতে খুব ভালো লাগে। সেক্ষেত্রে সূক্ষ্ম কাজের জন্য আমার একদম নতুন তুলির যে টিপটা থাকে, সেই টিপটা হলে খুব সুন্দর হয় কাজগুলো। এবার যারা আমাকে দেখে অর্ডার করছে, তারা যদি আমার ওই সূক্ষ্ম কাজ দেখে অর্ডার করে, সেক্ষেত্রে যদি আমি হঠাৎ করে একটা তুলি সেভ করার জন্য যদি সেই জিনিসটাকে মোটা করে করে দিই, তার পছন্দ না হয়, সেটার থেকে আমার মনে হয় আমি যদি তুলিটা চেঞ্জ করে নিই, সেটা বেটার হয়। সেক্ষেত্রে তোমরা তুলির দামটাও, তোমরা যে দামটা নেবে, যে জিনিসটার যে দাম নেবে, প্রোডাক্টটার যে দাম নেবে, তার মধ্যে তুলির দামটাও ইনক্লুডেড রাখো। বাট যেটা দেবে সেটা যেন একদম ফাইন জিনিস হয়। আর আমি বেশিরভাগ ক্ষেত্রেই মানে চেষ্টা করি যেটা চাইছে, যে ক্লায়েন্ট যেটা চাইছে সেটাই একদম পারফেক্ট ওয়েতে দিতে। আর আমি সূক্ষ্ম সূক্ষ্ম কাজ করতে খুবই পছন্দ করি। জানি এটাতে একটু বেশি টাইম লাগে, একটু কস্টলিও হয়ে যায় জিনিসটা, বিকজ আমি একবারে অনেক কটা জিনিস তৈরি করি না। আমি যখন অর্ডার পাই তখনই তৈরি করি। তাই সেক্ষেত্রে আমার একটু টাইমও লাগে। আমি একটু সবাইকেই বলি, যারা যারা অর্ডার করতে চাও, যাদের যাদের এখনই নভেম্বর ডিসেম্বরে বুকিং আছে, তাদের জন্য তো আমি অবশ্যই বলবো যে এখনই বুক করে নাও। কারণ আমি আমি যখনই অর্ডার পাই তখনই কাজ করি। আমি কোনো ওই প্রোডাক্ট তৈরি করে রেখে দিই না, কারণ অর্ডার করতে তো এসছে বেসিক্যালি আমার কাস্টমাইজ জিনিসপত্র। তো সেখানে তার কিছু চয়েস থাকতে পারে। আমি যেমন এই কাজ কৌটোটা করছি, এই মুকুট দুটো দিয়ে করছি, এটা লালের ওপর করছি। বাট অনেকেরই চাহিদা থাকতেই পারে যেটা লালের ওপর নয়, এটা অরেঞ্জের ওপর হবে, বা হয়তো হলুদের ওপর হবে, যেটা আমার ফার্স্ট কাজ কৌটো ছিল। তো সেখানে দাঁড়িয়ে আমার তখন থাকে যে না, আমি যেটা চাইছে সেটাই দিতে পারি। তাই সবসময় যখন অর্ডার আসে, আমি তখনই কাজ শুরু করি এবং তাদেরকে জিজ্ঞাসা করে নিই যে হ্যাঁ, তোমরা এই যে এই জিনিসগুলোই চাইছো কি না। কারণ কাস্টমাইজ জিনিসটাই এরকম যে তুমি যেরকম চাইছো সেই রকম অনুযায়ী বানিয়ে পাওয়া, নিজের হাতে জিনিসটা পাওয়া। সেক্ষেত্রে আমি আগেও এই নিয়েও বলেছি যে যারা কাস্টমাইজ অর্ডার করছো, তারা কিন্তু প্রাইসটা পে করছো এই কারণে, এক জিনিসটা হাতের কাজের একটা মূল্য। দ্বিতীয়ত হচ্ছে যে তোমার কাজটা, মানে তোমার কাছে যে কুলোটা আছে বা তোমার কাছে যে গাছ কৌটোটা আছে, সেটা যেন সবার থেকে ইউনিক হয়। মানে সেটা যেন আর বাজারে 5 জনের হাতে না থাকে। তাহলে তো বাজারে যেগুলো কিনতে পাচ্ছি আমরা, সেগুলোই করে নিতে পারি। সেই জন্য আমি বলবো যে যেগুলো অর্ডার করবে সেগুলো না, মানে হ্যাঁ, অবভিয়াসলি তোমরা যখন অর্ডার করবে, যাকেই অর্ডার করো, সেটা আমাকে করো কি যাকে করো, তার হাতের কাজ দেখেই করবে। বাট হাতের কাজটাই দেখো, সেম টু সেম ডিজাইন আমার মনে হয় অর্ডার করাটা ঠিক নয়। কারণ তোমরা পে করছো কাস্টমাইজের জন্য। সেক্ষেত্রে তোমরা যদি সেম টু সেম জিনিসই পে করো, সেম টু জিনিসই নাও, তাহলে কিন্তু মানে আমার মনে হয় সেটা ইউটিলাইজ করা হলো না যে কাস্টমাইজ জিনিসগুলোর মধ্যে। তাই যারা এই গাছ কৌটো, এই জিনিসগুলো নিয়ে কাজ করতে চাইছো, তাদের বলছি প্লিজ খুব সুন্দর করে কাজ করো, সময় নিয়ে কাজ করো। আমি জানি এটাকে বিজনেস হিসাবে চাইলে তোমরা অনেক করতে পারো। সেক্ষেত্রে তোমরা আরেকটা জিনিস ট্রাই করতে পারো যে তোমরা আর্টিস্ট রাখতে পারো। বাট যে জিনিসগুলো দেবে, সেই জিনিসগুলো যেন একদম সুন্দর হয়, সেদিকে ট্রাই করো, যাতে যে দিনটার জন্য তারা নিচ্ছে, সেদিনটা যেন তোমার কাজ দিয়ে একদম মেমোরেবল হয়ে যায়। আর যারা নেবে তাদের জন্যও বলছি, এটা জাস্ট একটা সাজেশন
সাজেশন যে তোমরা যেহেতু কাস্টমাইজের জন্য প্রাইসটা পে করছো, সেক্ষেত্রে তোমরা যদি চাও যে একটু ডিফারেন্ট হোক, তোমারটা যেন একটু ডিফারেন্ট হয়, সেক্ষেত্রে তোমরা সাজেশন নিতে পারো, যে কোনো আর্টিস্টের সাজেশন নিতে পারো যে কীরকম করলে ভালো হবে, বা তোমাদেরও যদি কোনো সাজেশন থাকে সেটা নাও। তাই বলে কারোর আর্ট নিয়ে এসে সেটা সেম টু সেম কপি করতে বলো না, বাট আমি এটা বলছি যে অ্যাটলিস্ট ট্রাই করো যে নতুন কিছু, নতুন ধরনের ডিজাইন, নতুন ধরনের তুমি আর্টিস্টের আগে হাতের কাজ দেখে নাও যে হ্যাঁ এগুলো তোমার হাতের কাজ, দেন তুমি সেগুলোকে অর্ডার করো যে আচ্ছা ঠিক আছে আমি এই জিনিসের ওপর চাইছি। আর তোমাদের সাথে কথা বলতে বলতে মোটামুটি এই গাছ কৌটোটা রেডি। আমি একটু সূক্ষ্ম কাজ করতে জানোই তোমরা যে পছন্দ করি সরু সরু কলকা করতে, তাই আমি বেশিরভাগ জায়গাটাই সরু সরু করে কলকা করে দিচ্ছি। তো তোমরা জানিও কেমন লাগছে। আর আবারও বলছি, যারা কলকা করতে চাইছো বা এই ধরনের জিনিসকে নিজের প্রফেশনে হিসাবে জুড়তে চাইছো, তারা অনেক বেশি বেশি করে প্র্যাকটিস করো। প্র্যাকটিসটা শুধুমাত্র খাতায় করলে হবে না। যারা এই ধরনের প্রোডাক্টের ওপর প্র্যাকটিস মানে চাইছো যে বিজনেস করো, তারা এই ধরনের প্রোডাক্টের ওপরও তোমাকে প্র্যাকটিস করতে হবে, কারণ জিনিসগুলোর ওপর হাত একরকমভাবে ঘুরবে না। তোমরা যত ভালো করে প্র্যাকটিস করবে, তোমরা যত ভালো করে জিনিসটাকে বুঝবে, তত সুন্দরভাবে কলকাগুলো হবে। কারণ সবকটা সারফেসেরই টেক্সচার আলাদা, সমস্ত জায়গার মানে পজিশনগুলোও আলাদা। কারণ তুলি তো, এটা তো পেন না যে তুমি যেরকমভাবে চাইবে সেরকমভাবে ঘুরবে। হ্যাঁ, তুমি যদি সেই লেভেলের প্র্যাকটিস করো, তখন দেখবে তুমি যেভাবে চাইছো তুলি ঠিক সেইভাবেই ঘুরছে। কিন্তু তুমি যদি ভাবো যে না আমি পেপারে অনেক প্র্যাকটিস করে নিয়েছি, তো আমার একদম ডাইরেক্ট আমি বুকিং নিয়ে নেবো গাছকৌটো বা পাঞ্জাবি বা থালা বা এরকম কিছুর, তাহলে আমি বলবো তোমরা ভুল করবে। কারণ যে কলকাটা যত সুন্দরভাবে তোমার খাতায় হবে, সেই কলকাটা কিন্তু তত সুন্দরভাবে গাছকৌটো বা কোনো কুলো বা এর ওপর হবে না। আর এই গাছকৌটোটা প্রায় কমপ্লিট। আর এই হচ্ছে গাছকৌটোটার ফাইনাল লুক। তোমাদের কেমন লাগলো কমেন্ট বক্সে জানিও। বাই।